আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ও ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। প্রথমে আমরা আলোচনা করব ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে দেখো, এখানে একটা পরিবাহী চিন্তা করা আছে। পরিবাহীতে তড়িৎ প্রবাহের দিক হবে নিচ থেকে উপরের দিকে, আর আমার এই কার্ল চারটা আঙ্গুল হবে চুম্বক ক্ষেত্রের দিক। আমি যদি একটু লিখে নেই, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক কোন বরাবর? নিচ থেকে উপরের দিকে। আর চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে আমার চারটা কার্ল আঙ্গুল। তাহলে এই পাশে আমি যদি একটু লিখি, চুম্বক ক্ষেত্রের দিক বি, চুম্বক ক্ষেত্র বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, একটু যদি ভালো করে আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে এই যে পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে বৃদ্ধাঙ্গুলটা রাখবো পরিবাহী বরাবর। এই কার্ল চারটা আঙ্গুল আমার প্রকাশ করবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। তার মানে এইখানে একটা বৃত্তাকার পথ সৃষ্টি করছে, দেখো এই বৃত্তাকার পথ। আর চুম্বক ক্ষেত্রে তাহলে দিক কিভাবে হবে? এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। তার মানে প্রতি মুহূর্তে আমার চুম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে একটা, এই মুহূর্তে একটা, এই মুহূর্তে একটা। তাহলে আমি যখন অ্যাপ্লাই করব চুম্বক ক্ষেত্রের দিক, তখন তো আমার কোনো একটা মুহূর্তে যখন প্রয়োজন হবে, আমার সাপোজ আমার মনে, এই পয়েন্টে একটা বৃত্তাকার পয়েন্ট আছে, এই বৃত্তাকার পয়েন্টের এই পয়েন্টে আমার চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হবে। তাহলে এই পয়েন্টে আমি চুম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে নির্ণয় করব? তার মানে আমি জানি আমার এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। তাহলে এখানে যদি যায়, তাহলে এটা কিভাবে যাচ্ছে? এইভাবে। এটা পরিবাহী, পরিবাহীর এই দিক দিয়ে বৃত্তাকার পথটা এখানে, তাহলে বৃত্তাকার পথের এখানে যদি আসে এই বরাবর স্পর্শক বরাবর, তাহলে এই বরাবর যদি স্পর্শক হয়, তাহলে আমার কাছে এই স্পর্শকটা মনে হচ্ছে বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে। তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের বোর্ডের দিক কিভাবে প্রকাশ করি? বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে হলে আমরা একটু ডট চিহ্ন দ্বারা চুম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করি। তাহলে এই জায়গায় চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে, আর পরিবাহীর দিক হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক। এখন চুম্বক ক্ষেত্রের দিক তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে আসলো, এখানে আসলো, আবার যখন এই পরিবাহী বরাবর এখানে চলে আসবে, তাহলে দেখো পরিবাহী বরাবর যখন চলে আসলো, এখানে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, একবারে যখন পরিবাহী বরাবর চলে আসবে তখন এই স্পর্শকটা হবে এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটা হবে এই দিকে। আবার পরিবাহী পার হয়ে কার্ভ পথে ঘুরে যখন এইদিকে কার্ভ হচ্ছে স্পর্শক বরাবর এইদিকে, আবার যখন একেবারে পরিবাহী ঠিক এই প্রান্তে অপোজিটে চলে আসবে, এটা এটা ঠিক অপোজিট প্রান্তে আসবে, এটা আমার পরিবাহীর অপোজিট প্রান্তে চলে আসলো। তাহলে দেখো চুম্বক ক্ষেত্রের দিক এইদিকে স্পর্শক বরাবর হবে বোর্ডের ভিতরের দিকে। তাহলে ঠিক এই পরিবাহী ঠিক এই পয়েন্টে যদি আমি চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করি, সেটা হবে হচ্ছে বোর্ডের ভিতর দিকে। এখন বোর্ডের ভিতরের দিকে আমি চুম্বক ক্ষেত্রের দিক কিভাবে প্রকাশ করি? ক্রস মার্ক দ্বারা। তাহলে আমি একটু ক্রস মার্ক দিয়ে প্রকাশ করলাম। তার মানে এখানে আমার, এটা আমার পরিবাহী ঠিক এই পাশে চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে, ঠিক এই পাশে চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের বাইরে থেকে ভিতরের দিকে। আর এটা ঠিক এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই পাশে, ঠিক এই পাশে এই দিকে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই পাশে। আর বাকি এগুলোতে স্পর্শক বরাবর আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিক, চুম্বক ক্ষেত্রের দিক আমরা যদি একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করি, এখানে দেখো একটা বৃত্তাকার পথ, তার মানে এই পরিবাহীর এই পাশ চুম্বক ক্ষেত্রের দিক এই পাশ দিয়ে বের হচ্ছে, এই পাশ দিয়ে ঢুকতেছে, আবার এখানে স্পর্শক বরাবর এইদিকে আসতেছে, এখানে স্পর্শক বরাবর এইদিকে যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক পরিবাহীর চারপাশে আমরা বুঝতে পারলাম। এখন দেখো, আমরা যদি তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ করি, আমরা এই পরিবাহীটা ধরে নিলাম বৃত্তাকার, একটা বৃত্তাকার পরিবাহী যদি আমরা চিন্তা করে নেই, আমার বৃত্তাকার পরিবাহী হচ্ছে এরকম। বৃত্তাকার পরিবাহীর এই বরাবর আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে এই বরাবর আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। তাহলে তড়িৎ প্রবাহের দিক আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাহলে এটা যদি তড়িৎ প্রবাহের দিক হয়, তাহলে এই উপরের দিকটা হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, উপরের দিক বৃদ্ধাঙ্গুল তখন আমার কি প্রকাশ করবে? চুম্বক ক্ষেত্রের দিক। আর চুম্বক ক্ষেত্রের দিক তো বলরেখা প্রকাশ করেন, তো চুম্বক ক্ষেত্রের দিক অলওয়েজ কি হয়? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তাহলে আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি, আর কার্ল আঙ্গুল যদি আমার তড়িৎ প্রবাহ হয়, তাহলে বৃদ্ধাঙ্গুল হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক বিপরীত ক্রমে বৃদ্ধাঙ্গুল যদি আমার তড়িৎ প্রবাহের দিক হয়, এই কার্ল আঙ্গুলটা হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক।
এরপরে আমরা আসি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমার এখানে চিত্র দেওয়া আছে। আমার এই আঙ্গুলটা হচ্ছে আমার তর্জনী, তর্জনী আমার প্রকাশ করতেছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কি? অলওয়েজ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। আর এইটা হচ্ছে আমার দেখো তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক কি হচ্ছে? পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা আমার প্রকাশ করতেছে, মধ্যমা আমার প্রকাশ করতেছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে এইটা আমার হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে এই বৃদ্ধাঙ্গুল আমার প্রকাশ করবে হচ্ছে চুম্বক বলের দিক, চুম্বক বলের দিক। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমার তর্জনী প্রকাশ করতেছে চুম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা প্রকাশ করতেছে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আমার বৃদ্ধাঙ্গুল প্রকাশ করবে হচ্ছে চুম্বক বলের দিক। আমার সবসময় মাথায় রাখতে হবে ফ্লেমিং এর যদি বাম হস্ত রুল, তুমি যদি বাম হাত অ্যাপ্লাই করো তাহলে অলওয়েজ তর্জনীকে চুম্বক ক্ষেত্রের দিক দিতে হবে আর তড়িৎ প্রবাহের দিক দিতে হবে মধ্যমা। তাহলে অবশ্যই বৃদ্ধাঙ্গুল তোমার প্রকাশ করবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। যদি কোনো কারণে চুম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ হয়ে যায়, তাহলে সাপোজ যখন আমি ডান হাত ইউজ করবো, আমি যদি এইখানে চুম্বক ক্ষেত্রের বদলে এইটা চুম্বক ক্ষেত্র দিই তাহলেও হবে, তখন তোমার আর বাম হস্ত নিয়মটা থাকবে না। তার মানে আমি যখন বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করবো তখন আমার এটা চুম্বক ক্ষেত্রের দিক ফিক্সড, আর ডান হস্তে অ্যাপ্লাই করতে গেলে তখন এই তর্জনীকে দিতে হবে তড়িৎ প্রবাহের দিক। যেহেতু আমরা কনফিউশনে যাবো না, ডান হস্ত অ্যাপ্লাই করবো না, আমরা অলওয়েজ বাম হস্ত অ্যাপ্লাই করবো এবং অলওয়েজ আমার চুম্বক ক্ষেত্রের দিক থাকবে তর্জনী, মধ্যমা থাকবে তড়িৎ প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুল থাকবে হচ্ছে চুম্বক প্রবাহের দিক। আমার মাথায় রাখতে হবে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল, আর তড়িৎ প্রবাহের দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। এখন আমার তো এত ক্লিয়ার ফিগার হয়তো বা পরীক্ষায় দেওয়া থাকবে না, তাহলে আমরা পরীক্ষায় কিভাবে দেওয়া থাকবে? পরীক্ষায় হয় দেওয়া থাকবে হচ্ছে ক্রস মার্ক অথবা ডট মার্ক। তাহলে আমি এখানে ক্রস মার্ক দিয়ে একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখো এখানে ক্রস দেওয়া আছে। ক্রস মার্কস মানে আমরা যেটা বুঝি চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, চুম্বক ক্ষেত্রের দিক যদি বোর্ডের ভিতরের দিকে, আর আমি এই বরাবর তড়িৎ প্রবাহ নিলাম, তড়িৎ প্রবাহের দিকটা আমি নিচ্ছি হচ্ছে এই দিকে, তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই। তাহলে দেখো আমি এখন ফ্লেমিং এর বাম হস্ত রুল অ্যাপ্লাই করব। আমার এইটা ছিল কি চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে আমি নিয়ে নিলাম বোর্ডের ভিতরের দিকে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে মধ্যমা, মধ্যমার দিকে নিলাম, তাহলে আমার চুম্বক বলের দিক হবে বৃদ্ধাঙ্গুল। আমার বোঝা যাচ্ছে চুম্বক বলের দিক হচ্ছে উপরের দিকে, চুম্বক বল এফ। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত রুল। আমরা যদি ফ্লেমিং এর বাম হস্ত রুল বুঝি, ফ্লেমিং এর বাম হস্ত রুলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন এটা অ্যাপ্লাই করতেছি আমি ধরেই নিচ্ছি হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু সব সময় চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না। তাহলে এই যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কম হবে তখন কিন্তু অ্যাপ্লাই এরকম হয়ে যাবে। তাহলে এইভাবে অ্যাপ্লাই করাটা একটু কষ্টসাধ্য। এই প্রবলেম দূর করার জন্য আমরা অন্য একটা মেথডে চলে যাব, সেটা হচ্ছে ডান হস্ত থাম্ব নিয়ম। এটা এটা একটু আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে আমার এই প্রবলেমটা আর থাকবে না। তাহলে দেখো এখানে আমরা দেখি আমাদের হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র, এই দুটার সাথে চুম্বক বল অলওয়েজ 90 ডিগ্রি, এটা একটা তল, এইটা একই তলে থাকবে। তাহলে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র যদি একই যে তলে থাকবে চুম্বক বলের দিক হবে তার লম্ব বরাবর। তাহলে এখানে আমরা থাম্ব রুল অ্যাপ্লাই করবো। দেখো এখানে আমরা তড়িৎ প্রবাহের দিক দিচ্ছি হচ্ছে এই পাশে, এটাও ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আমি ডান হাতের রুলস অ্যাপ্লাই করতেছি। আমার তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে এই যে এই বরাবর, তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন এই বরাবর, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে যে উপরের দিকে দিচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই উপরের বরাবর। তাহলে এইরকম যদি হয় তাহলে আমার বৃদ্ধাঙ্গুল প্রকাশ করবে হচ্ছে চুম্বক বল। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো এই বরাবর তড়িৎ প্রবাহ, উপরের দিকে চুম্বক ক্ষেত্র, অবশ্যই চুম্বক ক্ষেত্রের এই বরাবর থাকতে হবে, যদি থাকে তাহলে এই বৃদ্ধাঙ্গুল প্রকাশ করবে হচ্ছে আমার চুম্বক বল। এটাই ফ্লেমিং এর ডান হস্ত থাম্ব রুল। তাহলে এই রুলটা অ্যাপ্লাই করলে আমার তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে সেটা আমার খুব একটা প্রবলেম হবে না। এটা তড়িৎ প্রবাহ, চুম্বক ক্ষেত্রের দিক যদি এরকম হয় এরকম হবে, তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্রের দিক যদি এরকম হয় তাহলে এইভাবে যাবে। তার মানে আর যদি 90 ডিগ্রি হয় তাহলে তো সহজ, তড়িৎ প্রবাহ, চুম্বক ক্ষেত্র, আর এটা হবে আমার হচ্ছে চুম্বক বল।
তাহলে এখানে আমরা একটু পরীক্ষাতে ক্রস মার্কসটা বইয়ে বা এক্সাম কোশ্চেনে ক্রস মার্কসটা বেশি ফলো করা হয়। তাহলে আমরা ক্রস মার্কসের এক্সাম্পল আমরা দেখি। এই ক্রস মার্কস দ্বারা বোঝাচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক বোর্ডের বাইরে থেকে ভিতরের দিকে। তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহের একটা ডিরেকশন ধরে নিই। তড়িৎ প্রবাহের ডিরেকশন আমরা ধরে নিলাম এই বরাবর। তড়িৎ প্রবাহ আই। তাহলে আমি যদি এই থাম্ব রুল অ্যাপ্লাই করি, আমি তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, আমার চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ভিতরের দিকে। এই জন্য থামটাকে ভিতরের পাশে রাখবো। তাহলে তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র, তাহলে এটাই দিকে যাবে। তাহলে আমার এই বৃদ্ধাঙ্গুল কি প্রকাশ করবে? চুম্বক বল উপরের দিকে। তাহলে উপরের দিকটা হবে আমার চুম্বক বল। এই রুলস। এখন যদি আমরা তড়িৎ প্রবাহের দিকটা এই পাশে দিই, কোনো কারণে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে আমরা এই পাশে দিলাম, তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি এই পাশে দেই, চুম্বক ক্ষেত্রের দিক তো আছে এই পাশে, কিন্তু আমি এই থাম এই পাশে দিতে পারবো না। তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন এই পাশে, থাম আমাকে চুম্বক ক্ষেত্রের ভিতরের দিকে দিতে হবে। তাহলে এই থাম যদি ভিতরের দিকে দেয়, চুম্বক ক্ষেত্র যদি এইদিকে হয়, চুম্বক ক্ষেত্র যদি এইদিকে হয়, তাহলে চুম্বক বলটা হবে নিচের দিকে। তাহলে আমরা এই তিনটা রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে চুম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহের এবং চুম্বক বলের ডিরেকশন বের করা আমাদের কাছে খুব সহজ হবে। যদিও এগুলো ক্রস গুণফলের নিয়ম মানে, তাহলে ক্রস গুণফলের স্ক্রু নিয়মটা সব জায়গায় ব্যবহার করা সুবিধাজনক হয় না। এই অসুবিধা দূর করার জন্য এই ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম আমরা অ্যাপ্লাই করি। ধন্যবাদ সবাইকে।